ইকমালুস সুন্নাহ তৃতীয় পর্ব। লেখক মুফতি মানসুরুল হক সাহেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর অন্য কোনো ধর্মে মুক্তি আছে বিশ্বাস করলে ঈমান থাকবে না। সৃষ্টির শুরু থেকে মানবজাতির হেদায়েতের জন্য মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন অসংখ্য নবী রাসূল আলাইহিমুসসালাম, নাজিল করেছেন বহু আসমানি কিতাব ও সহিফা। তারা যুগে যুগে তাওহীদের বাণী প্রচার করে গেছেন মানুষের দ্বারে দ্বারে। পূর্বের নবীর অবর্তমানে মানুষ যে বাতিল ও মিথ্যাকে সত্য মনে করে গ্রহণ করেছিল, পরবর্তী নবী এসে মানুষের সামনে এসে বাতিল ও মিথ্যার অসারতা বর্ণনা করেছেন এবং সত্যের পরিচয় তুলে ধরেছেন। একাধিক রবের ধারণা দূর করে মহান আল্লাহ তাআলার তাওহীদের বাণী শুনিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হিসাবে কিয়ামত পর্যন্ত মানব ও জিন জাতির হেদায়েতের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। সেই সাথে তার উপর নাজিল করেছেন সর্বশেষ মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম। অতএব কোরআন নাজিল হওয়ার পর যেমন অন্যান্য সকল ধর্মের কিতাব রহিত হয়ে গেছে, তেমনি শেষ নবীর আবির্ভাবের মাধ্যমে পূর্ববর্তী সকল নবীর আনিত ধর্মও নিষিদ্ধ হয়ে গেছে এবং মুক্তির একমাত্র পথ হিসেবে ইসলাম ধর্মকেই মনোনীত করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। উক্ত আয়াতের তাফসিরে হযরত ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই আয়াত দ্বারা এই সংবাদ দেওয়া উদ্দেশ্য যে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন কেবল ইসলাম, আর সর্বযুগেই আল্লাহ তাআলার প্রেরিত নবীদের ওহীর অনুসরণ করার নাম ইসলাম। সর্বশেষ এবং সকল নবীর সমাপ্তকারী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়তের পর আল্লাহ তাআলা পূর্বের সকল পথ রুদ্ধ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হওয়ার পর কেউ যদি তার শরীয়ত ব্যতীত অন্য কোনো শরীয়ত গ্রহণ করে মৃত্যুবরণ করে, তা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। যেমন আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্ম তালাশ করবে, কখনো তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। হযরত মাওলানা মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের অধীনে লেখেন, এই আয়াতে নাস্তিক্য চিন্তাধারার মূলোৎপাটন করা হয়েছে। বর্তমানে উদারতার নামে কুফর ও ইসলামকে এক করার চেষ্টা করা হচ্ছে এবং একথা প্রচার করা হচ্ছে যে ভালো কাজ করলে ও উত্তম চরিত্রের অধিকারী হলে যে কোনো ধর্মাবলম্বী মুক্তি পাবে। সে ইহুদি, খ্রিস্টান অথবা মূর্তি পূজারী যে ধর্মেরই অনুসারী হোক না কেন। এই অতি উদারতা মূলত ইসলামী নীতিমালাকে বিকৃত করারই নামান্তর। কারণ একথার সারমর্ম দ্বারাই এই যে ইসলামের কোনো ভিত্তি নেই। এটা একটা কাল্পনিক বিষয় যা কুফুরের পোশাকেও পাওয়া যেতে পারে। পবিত্র কোরআনের এ দুটি আয়াত এবং এ জাতীয় অসংখ্য আয়াত দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছে, অন্ধকার ও আলো একত্র হওয়া যেমন অসম্ভব, অনুরূপভাবে আনুগত্য ও অবাধ্যতা একই সাথে আল্লাহর নিকট পছন্দনীয় হওয়া একেবারেই অযৌক্তিক ও অসম্ভব বিষয়। যে ব্যক্তি ইসলামের কোনো একটি মূলনীতিও অস্বীকার করবে, সে নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রতি বিদ্রোহ ও রাসূলগণের শত্রু। চাই সে শাখাগত আমল ও প্রথাগত চরিত্র মাধুর্যে যতই সুন্দর দৃষ্টিগোচর হোক না কেন। পরকালের মুক্তির উপায় আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের উপর নির্ভরশীল। যে ব্যক্তি এ আনুগত্য থেকে বঞ্চিত, তার কোনো কর্ম ধার্তব্য নয়। পবিত্র কোরআনে এমন লোকদের সম্পর্কেই বলা হয়েছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন আমি তাদের কোনো আমল ওজন করার ব্যবস্থা রাখব না। ইসলাম একটি সর্বজনীন ধর্ম। ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম। জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে তাতে দিক নির্দেশনা রয়েছে। এই আধুনিক যুগেও কোরআনের বিধান যুগোপযোগী। পক্ষান্তরে অন্যান্য ধর্মে জীবনের অনেক বিষয়েরই সমাধান নেই, আর আধুনিক বিষয়ের তো আলোচনাই নেই। এর মাধ্যমে ইসলামের সর্বজনীনতা ফুটে ওঠে।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন ধর্ম মনোনীত করলাম। ইহুদি ও খ্রিস্ট ধর্মের অনুসারীরা তাদের আসমানি কিতাবের বিভিন্ন বিধানকে পরিবর্তন করে ফেলেছিল। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা সে কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালমুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আর তাদের মধ্যে একদল রয়েছে যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে, যাতে তোমরা মনে করো তারা কিতাব থেকেই পাঠ করছে, অথচ তারা যা পাঠ করছে তা আদৌ কিতাব নয়। এবং তারা বলে যে এসব কথা আল্লাহর তরফ থেকে আগত, অথচ এসব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নয়। আর তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে যখন তাদের একদল আল্লাহর কালাম শ্রবণ করে তারপর তা জেনে বুঝে বিকৃত করে, অথচ তারা তা জানে? অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য পাওয়ার জন্য বলে এটা আল্লাহর পক্ষ থেকে। দুর্ভোগ তাদের রচনা এবং দুর্ভোগ তাদের উপার্জনের জন্য। সহিহ বুখারীতে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে মুসলিম সমাজ, কি করে তোমরা আহলে কিতাবদের নিকট জিজ্ঞাসা করো, অথচ আল্লাহ তার নবীর উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তা আল্লাহ সম্পর্কিত নবতর তথ্য সম্বলিত। এটা তোমরা তেলাওয়াত করছো এবং এর মধ্যে মিথ্যার কোনো সংমিশ্রণ নেই। তদুপরি আল্লাহ তোমাদের জানিয়ে দিয়েছেন যে তিনি যা লিখে দিয়েছেন আহলে কিতাবরা তা পরিবর্তন করে ফেলেছে এবং নিজ হাতে সেই কিতাবের বিকৃতি সাধন করে তুচ্ছ মূল্য পাওয়ার উদ্দেশ্যে প্রচার করেছে যে এটা আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ। তোমাদেরকে প্রদত্ত মহাজ্ঞান কি তাদের কাছে জিজ্ঞাসা করার ব্যাপারে তোমাদের বাধা দিয়ে রাখতে পারে না? তোমাদের প্রদত্ত মহাজ্ঞান কি তাদের কাছে জিজ্ঞাসা করার ব্যাপারে তোমাদের বাধা দিয়ে রাখতে পারে না? আল্লাহর শপথ, তাদের একজনকেও আমি কখনো তোমাদের উপর যা নাজিল হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসা করতে দেখিনি। সহিহ হাদিস শরীফেও অপরাপর ধর্ম রহিত হয়ে যাওয়ার ব্যাপারে সুস্পষ্ট বিধান পাওয়া যায়। এ বিষয়ে মুসান্নাফে ইবনে আবি শাইবার একটি হাদিস লক্ষ্য করুন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কোনো আহলে কিতাব ইয়াহুদি থেকে একটি কিতাব নিয়ে এলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আহলে কিতাব থেকে একটি সুন্দর কিতাব পেয়েছি। বর্ণনাকারী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিতাব দেখে রাগান্বিত হয়ে বললেন, হে ওমর ইবনে খাত্তাব, এটা দেখে হয়রান হয়ে পড়েছ? যার কুদরতি হাতে আমার প্রাণ তার কসম, নিশ্চয়ই আমি তোমাদের নিকট স্বচ্ছ ও উজ্জ্বল দিন নিয়ে এসেছি। তাদেরকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করো না, তাহলে হতে পারে তারা কোনো সত্য সম্পর্কে তোমাদেরকে অবহিত করবে আর তোমরা তা মিথ্যা প্রতিপন্ন করবে, অথবা মিথ্যা সম্পর্কে অবহিত করবে আর তোমরা তা সত্য বলে মেনে নিবে। যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, যদি হযরত মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে তার জন্য আমার দ্বীনের অনুসরণ আবশ্যকীয় হতো। এই হাদিসের আলোকে বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের কিতাব দেখে রাগান্বিত হয়েছেন
হাদিসের শেষে একথাও তিনি বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তাহলে তার জন্য আমার ধর্মের অনুসরণ ব্যতীত অন্য কোনো সুযোগ থাকতো না। এতে কি বোঝা যায় না যে একজন নবী যদি নিজ ধর্ম বাদ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য থাকেন, তাহলে অপরাপর ধর্মের অনুসারী যারা নবী নন তাদের বেলায় ইসলাম ধর্ম মেনে নেওয়া ছাড়া মুক্তির আর কোনো উপায় থাকতে পারে না। তাদের বেলায় ইসলাম ধর্ম মেনে নেওয়া ছাড়া মুক্তির আর কোনো উপায় থাকতে পারে না। সর্বশেষে একটি দাবির খণ্ডন করা জরুরি মনে করছি, তা হলো বর্তমানে কিছু শিক্ষিত মানুষ বলে বেড়ায় সকল ধর্মই সঠিক। আমরা সব ধর্মকে স্বস্থানে সঠিক মনে করি। যে যার ধর্ম পালন করলে মুক্তি পেয়ে যাবে। পবিত্র কোরআনে সূরা কাফিরুনের আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত দিয়ে তারা এর সপক্ষে দলিল দিয়ে থাকে। তাদের এ দাবি একেবারেই অবান্তর। কোরআন ও হাদিসের অর্থ এ উদ্দেশ্য নেয়ার সময় সেটা যেন মন গড়া না হয়ে যায়, এদিকে সকলেরই লক্ষ্য রাখা উচিত। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না রেখে তাফসির করে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। এই আয়াতের তাফসিরে হযরত মাওলানা সানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই আয়াতটি মূলত পূর্ববর্তী আয়াতের বিষয়গুলোকে দৃঢ়তর করার জন্য। উদ্দেশ্য হলো তোমরা তোমাদের ধর্ম পরিত্যাগ করবে না, আর আমরাও আমাদের ধর্ম পরিত্যাগ করব না, সবাই যার যার ধর্ম পালন করবে। এ তাফসির ও উদ্দেশ্য গ্রহণ করা মারাত্মক ভুল। কেননা এই আয়াত নাজিল হওয়ার পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কাফেরকে দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছেন এবং কাফেররাও মুসলমানদেরকে ইসলাম মানার কারণে নানাভাবে নির্যাতন করেছে। সুতরাং কোরআন ও হাদিসের আলোকে উপরোক্ত আলোচনার দ্বারা এই বিষয়টি সুস্পষ্টভাবে বোঝা যায় যে বর্তমান যুগে পরকালে মুক্তির জন্য ধর্ম হিসাবে ইসলাম ধর্মকেই বেছে নিতে হবে। মুক্তির পথ কেবল ইসলামই। অন্যান্য ধর্ম অনুসারীদের মুক্তির জন্য ইসলাম ধর্ম ব্যতীত মুক্তির অন্য কোনো পথ খোলা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় বোঝার তৌফিক দান করুন, আমিন। খতমে নবুয়ত সম্পর্কে আকীদা। তাওহীদ ও আখিরাতের পর ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস যে সকল বিষয়ের উপর প্রতিষ্ঠিত তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়ত ও রিসালাতের পবিত্র ধারা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে। কেউ তারপরে নবী হবে না, কারো উপর ওহীও অবতীর্ণ হবে না, এমনকি কারো উপর এমন কোনো ইলহামও হবে না যা দ্বীনের ব্যাপারে হুজ্জাত প্রমাণস্বরূপ হবে। ইসলামের এই আকীদাই খতমে নবুয়ত নামে প্রসিদ্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এ পর্যন্ত গোটা উম্মত কোনো ধরনের ন্যূনতম বিবাদ ও মতানৈক্য ছাড়াই এই আকীদাকে ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মেনে আসছে। কোরআনে কারীমের বহু আয়াত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এ ব্যাপারে সাক্ষ্য প্রদান করে। এ ব্যাপারটি অকাট্যভাবে প্রমাণিত ও সর্বজন স্বীকৃত। ওলামায়ে উম্মত এ বিষয়ে শক্ত হাতে কলম ধরেছেন এবং রচনা করেছেন বহু কিতাব। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি উর্দু ভাষায় খতমে নবুয়ত নামে একটি প্রমাণ্য কিতাব রচনা করেছেন। তাতে তিনি অসংখ্য আয়াত, হাদিস ও আশারে সাহাবার আলোকে খতমে নবুয়তকে প্রমাণ করেছেন। সংক্ষিপ্ততার কারণে ওই সমস্ত আয়াত ও হাদিস এখানে উল্লেখ করা হলো না। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের আকীদা সম্পর্কে অসংখ্যবার সতর্ক করার পাশাপাশি এ ভবিষ্যৎবাণীও করে গেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না 30-এর কাছাকাছি দাজ্জাল ও কাজ্জাব পয়দা হবে, যাদের মধ্যে প্রত্যেকেই দাবি করবে সে আল্লাহর রাসূল। অন্যত্র আছে আদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা দাবিদার বের হবে। প্রত্যেকেই এই দাবি করবে যে সে নবী, অথচ
আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তিনি আরও বলেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণের অবস্থায় এরূপ এরূপ যে যেন এক ব্যক্তি একটি ভবন নির্মাণ করলো, এটাকে সুশোভিত ও সুসজ্জিত করলো, কিন্তু এক কোনায় একটি ইটের জায়গা খালি রেখে দিল। লোকজন তার চারপাশে ঘুরে বিস্ময়ের সাথে বলতে লাগলো, এই ইটটি লাগালো হলো না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেই ইট, আর আমি সর্বশেষ নবী। বিষয়টি এত স্পর্শকাতর যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ভুল বোঝার কোনো সুযোগই রাখেননি। যেমন যুদ্ধে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান। জিহাদে যেতে না পেরে হযরত আলী দুঃখিত হলেন। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার থেকে এমন যেমন হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম থেকে, তবে আমার পরে কোনো নবী আসবে না। দেখুন, এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত হারুন আলাইহিস সালামের সাথে তুলনা করায় কেউ কেউ ভুল বুঝতে পারে যে হযরত হারুন আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও নবী। এই ভুলের সুযোগ না দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, তবে আমার পরে কোনো নবী আসবে না। উক্ত হাদিসসমূহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের পর যারা নবুয়তের দাবি করবে তাদের জন্য দাজ্জাল শব্দ ব্যবহার করেছেন, যার শাব্দিক অর্থ হলো চরম ধোঁকাবাজ। এ শব্দ ব্যবহার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কঠোরভাবে সতর্ক করেছেন যে আমার পর যারা নবুয়তের দাবি করবে তারা স্পষ্ট ভাষায় ইসলামের বিরুদ্ধাচরণ না করে কূটকৌশলে কাজ নেবে, মুসলমানের রূপ দিয়ে নবুয়তের দাবি করবে এবং এই উদ্দেশ্যে উম্মতের স্বীকৃত আকীদাসমূহে এমনভাবে কাটছাঁট করবে যে বহু লোকই ধোঁকায় পড়ে যাবে। এই চরম ধোঁকা থেকে বাঁচার জন্য উম্মতের একথা স্মরণ থাকা উচিত, আমি খতামুন নবিয়্যিন, অর্থাৎ আমার পর কেউ নবী হবে না। ইতিহাসের পাতায় তাকালে আমরা দেখতে পাই, যুগে যুগে যারাই নবুয়তের দাবিদার হয়েছে তারা নিজেকে মুসলমান রূপে প্রকাশ করে নিজের দাবি প্রচারের চেষ্টা করেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি এ ব্যাপারে কোরআন হাদিসের দিক নির্দেশনা প্রাপ্ত হওয়ায় যখনই নবুয়তের কোনো ভণ্ড দাবিদার আত্মপ্রকাশ করেছে তাকে কাফের সাব্যস্ত করেছে এবং ইসলামের গণ্ডি থেকে বহিষ্কার করেছে। নববী যুগ থেকে যখনই কোনো ইসলামী রাষ্ট্রে বা ইসলামী আদালতে এ ধরনের মামলা উপস্থিত হয়েছে, তখনই বিচারকগণ তার দাবির সপক্ষে কোনো প্রকার দলিল প্রমাণ তলব না করে তার ব্যাপারে কাফের হওয়ার ঘোষণা দিয়েছে। যেমন মুসাইলামা কাজ্জাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, সাজা, হারেস, সাহাবা একরাম তাদের কুফরির ফায়সালা দেওয়ার পূর্বে কখনো নবুয়তের দাবির ব্যাপারে তাদের থেকে কোনো প্রকার দলিল তলব করেননি। যখনই কারো পক্ষ থেকে নবুয়তের দাবির সপক্ষে প্রমাণ পাওয়া গেছে, তখনই সর্বসম্মতিক্রমে তাকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। এর কারণ হলো খতমে নবুয়তের আকীদা এতটাই স্পষ্ট ও সর্বজন স্বীকৃত যে এর খেলাফ যুক্তি তর্ক সব প্রতারণারই শামিল। এ সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পূর্বেই অবগত করে গেছেন। যদি এ ধরনের কোনো বেসামান্য অবকাশ দেয়া হয় তাহলে তাওহীদ আখিরাত কোনো আকীদাই নিরাপদ থাকবে না। অতএব যদি খতমে নবুয়তের এই ব্যাখ্যা দেয়া আরম্ভ করে যে তাশরি নবুয়ত আসবে না, তবে গয়রে তাশরি নবুয়ত এখনও আসতে পারে, তো তার একথায় এমনই হবে যেমন কেউ এই দাবি করলো যে তাওহীদের আকীদা অনুযায়ী তো বড় খোদা শুধু এক সত্তাই, কিন্তু ছোট ছোট মাবুদ অনেক অনেক হতে পারে এবং তারা সকলেই উপাসনার উপযুক্ত। নাউজুবিল্লাহ। যদি এ ধরনের অপব্যাখ্যার বিন্দুমাত্র সুযোগ দেয়া হয় তাহলে এর অর্থ দাঁড়াবে যে
ইসলামে স্বতন্ত্র কোনো আকিদা, বিশ্বাস, কোনো চিন্তা চেতনা, কোনো বিধান এবং কোনো চারিত্রিক মাপকাঠি নির্ধারিত নেই, বরং এটা এমন একটা পোশাক যা দ্বারা পৃথিবীর নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম বিশ্বাস পোষণকারী ব্যক্তিও নিজেকে আবৃত করতে পারে। নাউজুবিল্লাহ। তাই মুসলিম উম্মাহ কোরআন ও সুন্নাহের মুতাওয়াতের এরশাদ অনুযায়ী স্বীয় রাষ্ট্রীয় বিধান, আদালতি সিদ্ধান্ত এবং ইজতেমাই ফাতাওয়ার ক্ষেত্রে এই নীতির উপর আমল করে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে কেউ নবুয়তের দাবি করবে তাকে এবং তার সকল অনুসারীদেরকে কাফের সাব্যস্ত করা হবে। সার কথা হলো, খতমে নবুয়তের আকীদা অত্যন্ত স্পর্শকাতর। এই আকীদায় বিশ্বাসী হওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ, অস্বীকারী কাফের। কেননা নতুন কোনো নবী আগমনের যে প্রয়োজন বা প্রেক্ষাপট থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সেই প্রয়োজন বা প্রেক্ষাপট আর দেখা দেয়নি, দেখা দিবেও না। পূর্বে এক নবীর পর আরেক নবী আগমনের প্রয়োজন এ কারণেই দেখা দিয়েছে যে পূর্বের নবী সাময়িক ছিলেন বা বিশেষ কোনো ভূখণ্ডের জন্য প্রেরিত হয়েছিলেন, বা নবী তার সাহায্যার্থে আল্লাহর কাছে কোনো নবী চেয়ে নিয়েছিলেন, অথবা পূর্ববর্তী নবীর শিক্ষা যদি বিকৃতি বা পরিবর্তনের শিকার হয়েছিল, কিংবা পূর্ববর্তী নবীর শিক্ষা অপূর্ণ ছিল। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এ ধরনের কোনো প্রয়োজন দেখা দেয়নি, দিবেও না। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে পূর্ণ করলাম, আর দিন হিসেবে তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহি আকীদা পোষণ করার তৌফিক দান করুন, আমিন। ইসলাম ও গণতন্ত্র এখন শুরু হবে। ইসলামের সূচনা থেকেই মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য ইসলাম ও মুসলমানদের চিরশত্রু ইহুদি খ্রিস্টান শক্তি একযোগে কাজ করে যাচ্ছে। সহি ও শিরিক মুক্ত ঈমান নিয়ে কোনো মুসলমান কোন মুসলমান কবরে যাবে এটা তাদের সহ্যের বাইরে। তাই তারা যুগে যুগে মুসলমানদের ঈমানকে শিরিক মিশ্রিত করার জন্য নানা ধরনের কূট চাল চালিয়েছে, কখনো প্রত্যক্ষভাবে যা সাধারণ ও বিশিষ্ট সবাই বোঝে, কখনো পরোক্ষভাবে যা সাধারণত দূরের কথা বিশিষ্টদেরও বোধগম্য নয়। তবে যুগের যারা সচেতন আলেম তারা সবসময় সজাগ থেকেছেন এবং উম্মাহর ঈমান আমলকে কুফর শিরকের মিশ্রণ থেকে হেফাজত করার জন্য যার পরনাই চেষ্টা মেহনত করে গেছেন। কারণ তারা জানেন যে নবীর নিয়াবত আর বিরাসতের গুরু দায়িত্ব তাদের কাঁধে অর্পিত হওয়ায় পরকালে তারা এ ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। বর্তমান জামানায় মুসলমানদের ঈমানকে শিরক মিশ্রিত করার জন্য রাজনৈতিক দর্শনের নামে যে সকল মতবাদ মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে গণতন্ত্র সবচেয়ে বেশি ক্ষতিকর, যার ব্যাখ্যা সামনে আসছে। এমনই আরেকটি মতবাদ হলো সমাজতন্ত্র, যার মূল মন্ত্র হলো সমস্ত সম্পদের মালিক রাষ্ট্র বা সরকার। জনগণ শ্রম দিবে এবং এর বিনিময়ে সে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি জরুরি জিনিস পাবে, কিন্তু তারা কোনো গাড়ি, বাড়ি, শিল্প কারখানার মালিক হতে পারবে না। এ দর্শনটি যে শরীয়ত বিরোধী সে কথা সকলেই বোঝে, কারণ ব্যক্তি মালিকানা না থাকলে হজ, জাকাত সহ আর্থিক ইবাদতসমূহ কারো উপর ফরজ হবে না। ফলে এ সংক্রান্ত আয়াতগুলো অস্বীকার করার দরুন মানুষ কাফের ও বেঈমান হয়ে যাবে। ইসলামের ইতিহাসে বিভিন্ন সময়ে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলমানদেরকে ধর্মান্তকরণের বহু চেষ্টা হয়েছে। সমকালীন ওলামা একরাম তা অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন এবং তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করে উম্মাহর ঈমানকে শিরকের মিশ্রণ থেকে রক্ষা করেছেন। কিন্তু বর্তমানে রাজনৈতিক দর্শনের মোড়কে গণতন্ত্রের নামে
মুসলিম উম্মাহকে মুরতাদ বানানোর যে সূক্ষ্ম চেষ্টা চলছে তার বাস্তবতা বুঝতে না পারায় এ যুগের ওলামায়ে কেরামকেও এ ব্যাপারে বেশি একটা মাথা ঘামাতে দেখা যায় না। অথচ গণতন্ত্র স্পষ্ট কুফুরিতন্ত্র, এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। যারা সন্দেহ করবে তাদের ঈমান অবশ্যই ঝুঁকিপূর্ণ। গণতন্ত্র মূলত একটি ধর্ম। বাদশাহ আকবর যেমন হিন্দু মুসলমানদেরকে এক করার জন্য দ্বীনে ইলাহি নামক ধর্ম প্রতিষ্ঠা করেছিল, যা হজরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলী এর মেহনতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, অনুরূপভাবে দ্রুত ইয়াহুদি খ্রিস্টানরা সমগ্র দুনিয়ার মানুষকে এক করে তাদের তাবেদার বানানোর জন্য গণতন্ত্র নামক ধর্ম প্রতিষ্ঠা করেছে। পার্থক্য শুধু এতটুকু যে বাদশাহ আকবর তার মতবাদের নাম দিয়েছিল ধর্ম, আর ইহুদি খ্রিস্টানরা বাদশাহ আকবরের পরিণতি থেকে শিক্ষা নিয়ে চালাকি করে ধর্ম শব্দটি বাদ দিয়ে দিয়েছে, যেন দিনদার মুসলমানকেও এ ধর্মের ধারাগুলো অতি সহজে গলৎকরণ করানো যায়। ইসলাম ধর্মে যেমন কোনো অনুমোদিত জিনিসকে জায়েজ এবং নিষিদ্ধ জিনিসকে হারাম বলে, অনুরূপভাবে গণতন্ত্র নামক ধর্মে অনুমোদিত জিনিসকে আইনসম্মত এবং নিষিদ্ধ জিনিসকে আইনসম্মত নয় বা বেআইনি বলে। আর এ ধর্মের খোদা হলো পরাশক্তির কর্ণধারগণ, অবতার হলো বিভিন্ন দেশের গণতন্ত্রের কাণ্ডারিগণ, আর এর ফেরেশতা হলো ফৌজ ইত্যাদি। আর ধর্মগ্রন্থ হচ্ছে সংবিধান, যা সার্বিকভাবে বোঝার জন্য এবং তার পক্ষে জনমত তৈরি করার জন্য ইংরেজদের ধর্মনিরপেক্ষ সিলেবাস বিশ্বের অধিকাংশ জায়গায় চালু আছে। প্রিয় পাঠক, এগুলো শুধু আমাদের মুখের কথা নয়, বরং তার জ্বলন্ত প্রমাণ হলো 90-এর দশকের শুরুর দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল যখন প্রচণ্ড বন্যায় প্লাবিত হয়ে হাজার হাজার লোক মারা যায়, তখন মার্কিন সরকার সাহায্যের জন্য কয়েক জাহাজ সৈন্য পাঠিয়েছিল। তাদের নাম দিয়েছিল অপারেশন সিএনজেল, যার অর্থ হলো সামুদ্রিক ফেরেশতার মাধ্যমে সহযোগিতা। এখন আমাদের কথা হলো, যদি মার্কিনীদের ভাষায় গণতন্ত্র ধর্মই না হতো, তাহলে ফেরেশতা এলো কোত্থেকে? হ্যাঁ, গণতন্ত্র নামক এ ধর্মের নির্দিষ্ট কোনো উপাসনালয় নেই, সুনির্দিষ্ট সময়ে তার সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই, এতটুকু পার্থক্য। আর এ কারণেই এটা যে একটা ধর্ম তা লোকেরা বুঝতে পারে না এবং সহজেই তা গ্রহণ করে। আরও দেখুন, ইসলামী শরীয়তে মুরতাদদের শাস্তি মৃত্যুদণ্ড। গণতন্ত্রের ধর্মেও একই নিয়ম। এ মতবাদের সাথে কেউ বিদ্রোহ করলে তার শাস্তিও মৃত্যুদণ্ড। যেমন ধরুন, কিছু খোদাপ্রেমিক ইসলামী শাসন ব্যবস্থার দাবিতে কোথাও জড়ো হয়েছে, সরতে চাচ্ছে না, নির্ঘাত তাদের শাস্তি মৃত্যুদণ্ড, কারণ তারা গণতন্ত্রের মুরতাদ। প্রিয় পাঠক, আপনাদের দরদি হয়ে আমি বলছি, কবরে ও আখেরাতে কেউ কারো সাহায্যকারী হবে না। আপনারাই বলুন, কেউ যদি হিন্দু কিংবা খ্রিস্টান অথবা ইহুদি ধর্ম গ্রহণ করে বা এ সকল ধর্মের মতবাদে বিশ্বাসী হয় এবং তার মধ্যেই ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তি খুঁজে বেড়ায়, তাহলে কি সে মুসলমান থাকতে পারে? কিছুতেই না। তাহলে কেউ যদি গণতন্ত্র নামক ভ্রান্ত ধর্ম বিশ্বাস করে, তার ধারাগুলোর অনুসরণের মধ্যেই পার্থিব উন্নতি তালাশ করে, তাহলে সে কি করে মুসলমান থাকতে পারে? বড় চিন্তার বিষয়। ঈমান তো শুধু মুখে দাবি করার বিষয় নয়, বরং তা অন্তরে বিশ্বাস করার নাম। এখানে আমরা ইসলামের সাথে সরাসরি সংঘর্ষপূর্ণ গণতান্ত্রিক কিছু ধারা উল্লেখ করছি, যা বিশ্বাস করলে বিশ্বাসকারীর ঈমান ক্ষতিগ্রস্ত তো হবেই, এমনকি তার ঈমান নষ্টও হতে পারে। 1. গণতন্ত্র বলে জনগণই সকল ক্ষমতার উৎস। ইসলাম বলে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ পাক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। অপর আয়াতে আছে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতার মালিক করেন এবং যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন। 2.
গণতন্ত্র বলে অধিকাংশের মতামতেই সিদ্ধান্ত গৃহীত হবে। ইসলাম বলে অধিকাংশের মতামত সিদ্ধান্তের একটি সূত্র, একমাত্র সূত্র নয়। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক বারবার ঘোষণা করেছেন অধিকাংশ মানুষই জ্ঞান রাখে না, অধিকাংশ মানুষই মূর্খ, অধিকাংশ লোকেরই বিবেক বুদ্ধি নেই, অধিকাংশ মানুষই নাফরমান ইত্যাদি। অথচ অধিকাংশ বা মেজরিটি হলো গণতন্ত্রের মূল কথা। 3, গণতন্ত্র বলে দেশের সার্বভৌমত্বের মালিক পার্লামেন্ট। ইসলাম বলে আসমান জমিনের সত্য একমাত্র আল্লাহর। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। 4, গণতন্ত্র বলে পার্লামেন্ট যে কোনো সময় যে কোনো আইন প্রণয়ন করার অধিকার রাখে, হোক তা কোরআন বিরোধী। এ ব্যাপারে পার্লামেন্ট জবাবদিহিতার ঊর্ধ্বে। সুতরাং এ ধারার আলোকে অধিকাংশ সংসদ সদস্যের মতামত থাকলে পার্লামেন্ট মদপান, জেনা, সমকামিতা, অন্তধর্ম বিবাহ ইত্যাদিও বৈধ ঘোষণা করতে পারে। ইসলাম বলে আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহর। অন্য আয়াতে এসেছে আল্লাহ যা করেন এ ব্যাপারে কারো জিজ্ঞাসা করার অধিকার নেই, কিন্তু মানুষ যা করে তার জবাবদিহিতা অবশ্যই তাকে করতে হবে। তো কোরআনের ভাষ্য অনুযায়ী সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো নবী রাসূলও আইন প্রণয়নের অধিকার সংরক্ষণ করেন না। হ্যাঁ, পার্লামেন্ট আল্লাহ প্রদত্ত আইন জনগণের মাঝে বাস্তবায়িত করার পদ্ধতি বের করার অধিকার রাখে, এর চেয়ে বেশি কিছু নয়। 5, গণতন্ত্র বলে জনগণের মাঝে কোনো জটিল সমস্যা দেখা দিলেই তার সমাধানের জন্য প্রথমে তা পার্লামেন্টে উত্থাপন করতে হবে কিংবা গণভোট নিতে হবে। ইসলাম বলে কোরআন, হাদিস ও ইজমায়ে উম্মতের মাধ্যমে সিদ্ধান্তকৃত কোনো বিষয়ে সমস্যা দেখা দিলে হক্কানি ওলামাদের কাছ থেকে জেনে সে অনুযায়ী আমল করতে হবে। এখানে গণভোট বা মতামতের কোনো প্রসঙ্গ নেই। যেমন কোরআনে এসেছে কোনো বিষয়ে মতানৈক্য হয়ে গেলে তার ফায়সালা করাতে হলে তোমরা আল্লাহ ও তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। 6, গণতন্ত্র বলে জনগণকে সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা বজায় রাখতে হবে। আরেকটু পরিষ্কার ভাষায় যাকে ধর্মনিরপেক্ষতা বলে। ইসলাম বলে একজন মুসলমানের জন্য ইসলাম ব্যতীত অন্য সব ধর্ম থেকে আন্তরিকভাবে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়া জরুরি। এ অর্থ নয় যে অমুসলিমদের সাথে শত্রুতা রাখতে হবে বা খারাপ ব্যবহার করতে হবে। অমুসলিমদের অধিকারও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন এবং তাদের সাথেও বাহ্যিকভাবে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে এসেছে তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদেরকে মানি না। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের এবং তোমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে। 7, কেউ যদি ধোঁকা বা প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, যেমন সুদ বা জুয়ার মাধ্যমে অনেকে ধনী হচ্ছে, এগুলো গণতন্ত্রের ধর্মে সম্পূর্ণ হালাল এবং ওই ব্যক্তিকে বুদ্ধিজীবী টাইটেল দেয়া হবে, কারণ সে বুদ্ধি খাটিয়ে সাধারণ লোকদের টাকা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। কিন্তু ইসলামী শরীয়তে এর টাকাগুলো হারাম, এগুলো মূল মালিককে ফেরত দিতে হবে। হাদিস অনুযায়ী এই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শামিল নেই এবং ইসলামী আদালত এ ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। প্রিয় পাঠক, ইসলামের সাথে সংঘর্ষপূর্ণ গণতান্ত্রিক ধারাগুলোর কিছু আমরা এখানে উল্লেখ করেছি। আশা করি এতটুকুতেই গণতন্ত্রের বাস্তবতা অনুধাবন করতে পেরেছেন। যেখানে কোরআনের বিরুদ্ধে একটি মাত্র আকীদা পোষণ করলে ঈমান থাকে না, সেখানে সরাসরি কোরআন হাদিস বিরোধী এতগুলো ধারা বিশ্বাস করলে কি করে তার ঈমান ঠিক থাকতে পারে? মোট কথা গণতন্ত্র ঈমান বিধ্বংসী এক মতবাদ বা ধর্ম। কেউ যদি মনে প্রাণে এর ধারাগুলোকে বিশ্বাস করে তাহলে নিশ্চিত তার ঈমান ক্ষতিগ্রস্ত হবে অথবা একেবারেই বিনষ্ট হবে। আমরা যদি আখিরাতের প্রসঙ্গ কিছুক্ষণের জন্য রেখে দিয়ে শুধুমাত্র দুনিয়াবি দৃষ্টিকোণ থেকেও দেখি
তারপরও বলতে হবে গণতন্ত্র একটি ব্যর্থ সমাজ ব্যবস্থা। এর দ্বারা কোনো রাষ্ট্র চলতে পারে না। যে সমাজ ব্যবস্থায় একজন সর্বোচ্চ জ্ঞানী ও একজন রিক্সা চালকের মতামত সমপর্যায়ের মনে করা হয়, তার দ্বারা কোনো দেশ তো দূরের কথা, সাধারণ একটি প্রাইমারি স্কুলও চলতে পারে না। স্কুলের হেডমাস্টার কে হবেন, সেকেন্ড মাস্টার কে হবেন, এজন্য কিন্তু এলাকার লোকদের ভোট নেওয়া হয় না। বরং এক্ষেত্রে যদি ভোটের কথা বলা হয় তাহলে বলা হয় মূর্খ লোকেরা এর কি বুঝবে। এজন্য তো জ্ঞানী গুণী ও শিক্ষিত লোকদের কমিটি দরকার। তাহলে দেখুন, যে ব্যবস্থা দ্বারা স্কুলের একজন হেডমাস্টার ও প্রিন্সিপাল নিযুক্ত করা যায় না, তার দ্বারা একজন রাষ্ট্রপ্রধান ও নীতি নির্ধারক কিভাবে নির্বাচিত হতে পারে? একটি দেশ কি একটি প্রাইমারি স্কুল থেকেও কম গুরুত্ব রাখে? প্রিয় পাঠক, সার কথা হচ্ছে, বর্তমান পৃথিবীর অধিকাংশ মুসলমান বুঝে কিংবা না বুঝে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ইসলামের চির দুশ্মন ইহুদি খ্রিস্টানদের তৈরি গণতন্ত্র নামক ধর্মের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে মুসলমানের অমূল্য সম্পদ ঈমানকে রক্ষা করার জন্য আমাদের কর্তব্য হলো মনে প্রাণে এই গণতন্ত্রকে ভুল মনে করতে হবে। এর কোরআন বিরোধী ধারাগুলোকে সরাসরি কুফর জ্ঞান করতে হবে এবং সাধ্য অনুযায়ী দ্বীনি দাওয়াত ও তালিমের জন্য সময় বের করে মানুষের মাঝে ঈমান আমল পরিশুদ্ধ করার জন্য ব্যাপক মেহনত চালাতে হবে। এটিই সে পদ্ধতি যার মাধ্যমে আল্লাহ তাআলা এই সব কুফরি তন্ত্রের জোয়াল আমাদের কাছ থেকে নামিয়ে দিয়ে সাচ্চা মুসলমান বানাবেন এবং তামাম কুফর শিরিক ও বেদাত থেকে আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। একটি সন্দেহের অপনোদন। প্রিয় পাঠক, কারো মনে প্রশ্ন জাগতে পারে যে গণতন্ত্র কুফরিতন্ত্র হয়ে থাকলে আমাদের আকাবিরে দেওবন্দ কেন এই পদ্ধতি গ্রহণ করেছিলেন? এর উত্তরে আমরা বলবো, গণতন্ত্রকে মনে প্রাণে বিশ্বাস করা আর বাতিলের ভাষা হিসেবে গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা এক কথা নয়। কারণ তারা গণতন্ত্রের হরতাল, লং মার্চ ইত্যাদির প্রভাব বোঝে এবং এটাকে ভয় পায়। কিন্তু আমাদের আকাবিরগণ গণতন্ত্রকে সর্বদা কুফরিতন্ত্র হিসেবেই বিশ্বাস করতেন। তবে বিভিন্ন সময় দ্বীন ইসলামকে রক্ষার স্বার্থে বাতিলের ভাষা হিসেবে তারা সাময়িকভাবে এই পদ্ধতি গ্রহণ করেছেন এবং উম্মতের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাতিলের মোকাবেলা করেছেন। উল্লেখ্য, যতদিন এ মুসিবত দূর না হবে ততদিন একান্ত ঠেকায় পড়ে বড় অনিষ্ট থেকে বাঁচার জন্য তুলনামূলক ভালো লোককে ভোট দিতে চাইলে দেওয়ার অবকাশ রয়েছে। তবে আন্তরিকভাবে কখনোই এ মতবাদকে বৈধ মনে করা যাবে না। ঈমানকে হেফাজতের লক্ষ্যে কথাগুলো নিজে বুঝবো এবং অপরকে বোঝাবো। সেই সাথে লোকদের ঈমান আমল পরিশুদ্ধ করার জন্য যার যার কর্মক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করার পাশাপাশি আল্লাহর দরবারে নিয়মিত দোয়া করতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে সহি ঈমান ও হেদায়েতের উপর কায়েম থাকার তৌফিক দান করেন, আমিন। বাংলাদেশে পরিচিত ভণ্ডপীরদের ভ্রান্ত আকীদা, বিশ্বাস ও তার খণ্ডন। মুসলিম জনসাধারণের সরলতা এবং ধর্মের প্রতি সহজাত দুর্বলতাকে পুঁজি করে পার্থিব স্বার্থ সিদ্ধির হীন উদ্দেশ্যে এক শ্রেণীর অসাধু ভণ্ডপীর আজ মুসলমানদের ঈমান আমল ধ্বংসের উদ্দেশ্যে খানকা ও দরবার খুলে বসেছে। তাই মুসলমানদের ঈমান, আকীদা ও আমল আখলাকের হেফাজতের উদ্দেশ্যে এ সকল ভণ্ড পীরের ভণ্ডামি সম্পর্কে সুস্পষ্ট অবগতি আবশ্যক। এ উদ্দেশ্যকে সামনে রেখেই নিম্নে এদেশের পরিচিত ভণ্ড পীরদের ভ্রান্ত আকীদা, বিশ্বাস ও তার সংক্ষিপ্ত খণ্ডন পেশ করা হলো। এনায়েতপুরী ও তার অনুসারীদের আকীদা, বিশ্বাস। এনায়েতপুরী নাম মাওলানা শাহ সুফি মোহাম্মদ ইউনুস আলী। তার পিতার নাম মাওলানা শাহ সুফি আব্দুল কারিম। সে 1300 হিজরিতে সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এনায়েতপুরী ও তার অনুসারীদের ভ্রান্ত আকীদা, বিশ্বাস। 1. আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো পার্থক্য নেই, শুধু মিম হরফ ছাড়া।
আল্লাহ তাআলা হলেন আহাদ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আহমাদ। খণ্ডন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খোদার মধ্যে কোনো পার্থক্য নেই বললে আল্লাহ তাআলারও স্ত্রী ও সন্তানাদি আছে বলতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ও সন্তান তখন আল্লাহ তাআলার স্ত্রী সন্তান বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ। অথচ কোরআন শরীফে সূরা ইখলাসে এসেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নেই। 2, এনায়েতপুরীর আকীদা হলো ভালো মন্দের ক্ষমতা পীর সাহেবের হাতে আছে। খণ্ডন। এটা কোরআন হাদিসের বক্তব্যের স্পষ্ট বিরোধী। কোরআনে কারিমে বলা হয়েছে কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। হে নবী, আপনি বলে দিন সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই সম্প্রদায়ের কি হলো যে তারা কোনো কথা বুঝতেই পারে না। 3, এনায়েতপুরীর অনুসারীরা তাকে প্রায় নবী আলাইহিস সালামের সমমর্যাদা সম্পন্ন মনে করে। তাদের ধারণায় যে ব্যক্তি এনায়েতপুরীর সাক্ষাৎ পেয়েছে সে জান্নাতি। প্রিয় পাঠক, এই ভ্রান্ত আকীদার খণ্ডনের প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ এটা স্বীকৃত যে কাউকে দেখার মাধ্যমে জান্নাতি হওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দেখা এবং মুমিন অবস্থায় মৃত্যু হওয়ার শর্তে। তাছাড়া হাদিসে আছে যার আমল তাকে পেছনে ফেলেছে তার বংশ মর্যাদা তাকে এগিয়ে নিতে পারেনি। মাইজ ভান্ডারী পীরের সংক্ষিপ্ত পরিচিতি। চট্টগ্রাম মাইজ ভান্ডার দরবারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল্লাহ। তার পিতার নাম মৌলভী সৈয়দ মতিউল্লাহ। তিনি 1233 বাংলা 1 মাঘ মোতাবেক 1826 ইংরেজি রোজ বুধবার জন্মগ্রহণ করেন। তার ইমান বিধ্বংসী কুফরি আকীদাগুলো নিম্নরূপ। মাইজ ভান্ডারীর আকীদা। 1, পীর সাহেব মনের আশা পূরণ করেন এবং পরকালে মুক্তি দিবেন। 2, মাইজ ভান্ডারীর ভণ্ডপীর বলে থাকে গান বাজনা জায়েজ, অথচ শরীয়তের দৃষ্টিতে গান বাজনা সম্পূর্ণরূপে হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মাঝে এমন সম্প্রদায়ের আগমন ঘটবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং গান বাজনাকে হালাল মনে করবে। উল্লেখিত আকীদা ছাড়াও আরও অনেক ইমান বিধ্বংসী আকীদায় বিশ্বাসী মাইজলান্ডারই পীর ও তার মুরিদরা। কাজেই এই ভ্রান্ত দল থেকে নিজের ইমান আমল হেফাজত করা আবশ্যক। সুরেশ্বরী পীরের পরিচিতি। সুরেশ্বর শরীয়তপুর জেলার নারিয়া থানার একটি গ্রাম। এখানকার শাহ সুফি সৈয়দ জান শরীফ শাহ সুরেশ্বরী পীর নামে খ্যাত। বর্তমানে সুরেশ্বরী পীরের অধস্তন উত্তরাধিকারী কর্তৃক প্রতিষ্ঠিত খানকায়ে সুরেশ্বর চৌধুরী পাড়া, ঢাকাতে অবস্থিত। সুরেশ্বরীর ভ্রান্ত আকীদা বিশ্বাস। তাদের আকীদা বিশ্বাসের মধ্যে সবচেয়ে মারাত্মক আকীদা হচ্ছে 1, পীরের নিকট দীক্ষিত না হলে কোনো ইবাদত কবুল হয় না। এখানে বায়াত হওয়াকে ইবাদত বন্দেগীর জন্য শর্ত তথা ফরজ করা হয়েছে, অথচ কোনো কিছুকে ফরজ সাব্যস্ত করতে হলে কোরআন হাদিসে স্পষ্ট বর্ণনা থাকা আবশ্যক, যা এখানে অনুপস্থিত। বায়াত হওয়াকে ওলামা একরাম সুন্নত বলেছেন। অতএব পীর ধরাকে ফরজ বলা কোনো দলিল ছাড়া শরীয়তের মধ্যে অতিরঞ্জন করা, যা শরীয়ত বিকৃত করার ন্যায় জঘন্য অপরাধ। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় গ্রহণযোগ্য নয়। 2, চন্দ্রপুরীর মতো ভণ্ড পীর সুরেশ্বরীর মতেও কামেল অলির কোনো ইবাদত বন্দেগীর প্রয়োজন হয় না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন তথা তিনি সকল অদৃশ্যের জ্ঞানের অধিকারী। সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছুই তার চোখের সামনে বিদ্যমান। খণ্ডন। কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আছে
অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। এটা আল্লাহ তাআলার বিশেষ গুণ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। হে নবী, আপনি বলে দিন, যত মাখলুক আসমান এবং জমিনে রয়েছে তাদের কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আর এ কারণেই তারা জানে না তারা কবে পুনরুত্থিত হবে। আর এ কারণেই তারা জানে না তারা কবে পুনরুত্থিত হবে। আটরশি পীরের সংক্ষিপ্ত পরিচিতি। আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা জনাব হাসমত উল্লাহর জন্ম হয় জামালপুর জেলার শেরপুর থানার অন্তর্গত পাকুরিয়া গ্রামে। তারপর ভণ্ডপীর এনায়েতপুরীর নির্দেশে ফরিদপুরে এসে জাকের ক্যাম্প নামে সে একটি ক্যাম্প স্থাপন করে। পরবর্তীকালে এটারই নাম দেওয়া হয় বিশ্ব জাকের মঞ্জিল। আটরশির ইমান বিধ্বংসী আকীদাসমূহ। 1. আটরশির ভণ্ডপীরের বক্তব্য হলো পরকালে পীর সাহেব মুরিদদের মুক্তির ব্যবস্থা করবেন, অথচ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের লোক বনু হাশেম, বনু মুতালিব সহ নিজ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বলেছেন, তোমরা নিজেদের নাজাতের ব্যবস্থা নিজেরা করে নাও, আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। 2. দেওয়ানবাগী ভণ্ডপীরের মতো আটরশির এ ভণ্ডও মনে করে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণের আবশ্যকীয়তা নেই। কোরআন হাদিসের সুস্পষ্ট বর্ণনা মতে স্বচ্ছ ঈমানের দাবি হলো মানুষের ভালো মন্দ, সফলতা, ব্যর্থতা, ইজ্জত, সম্মান সব কিছুই আল্লাহ তাআলার অধীনে। 3. অথচ ভণ্ডপীর আটরশির কথা হলো ভালো মন্দের ক্ষমতা পীর সাহেবের হাতে। এত সব কুফরি আকীদা সম্বলিত ব্যক্তি কিভাবে মানুষের পথ নির্দেশক পীর হতে পারে? কাজেই বিশ্ব জাকের মঞ্জিল এর সংস্পর্শ থেকে দূরে থাকা আবশ্যক। চন্দ্রপুরী পীরের পরিচিতি। ফরিদপুর জেলার চন্দ্রপাড়া গ্রামের মৌলভী সৈয়দ আবুল ফজল সুলতান, মৃত 1984 খ্রিস্টাব্দে, চন্দ্রপাড়ার পীর নামে খ্যাত। তিনি শাহ সুফি এনায়েতপুরীর শিষ্য। তিনি দেওয়ানবাগী পীর মাহবুবে খোদার পীর ও শ্বশুর। চন্দ্রপুরীর ইমান বিধ্বংসী আকীদাসমূহ। 1. ভণ্ড চন্দ্রপুরী বলে থাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ও আল্লাহ তাআলা এক ও অভিন্ন। চন্দ্রপাড়া পীরের জামাতা কর্তৃক প্রতিষ্ঠিত সুফি ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত মাসিক আত্মার বাণী 5ম বর্ষ 1ম সংখ্যায় আছে, সুলতানিয়া মুজাদ্দেদিয়া তরিকার ইমাম চন্দ্রপুরী ফরমান, তো জিবরিল আলাইহিস সালাম বলতে অন্য কেহ নন, স্বয়ং হাকিকতে আল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ ভিন্ন পৃথক সত্তা, আল্লাহর পক্ষ হতে ওহী নিয়ে রাসূলের নিকট আগমনকারী ফেরেশতা। 2. ভণ্ড চন্দ্রপুরীর আরেকটি কুফরি আকীদা হলো বড় বুজুর্গদের ইবাদত লাগে না। অথচ পবিত্র কোরআনে কারিমে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেন ওয়া'বুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার প্রভুর ইবাদত করুন মৃত্যুর পূর্ব পর্যন্ত। আল্লাহ তাআলার নবীর সমান ইয়াকিন এবং বিশ্বাস অর্জন করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। তদুপরি আজীবন নবীকে শরীয়তের অনুসরণ করতে বলা হয়েছে, সেখানে একজন উম্মত এই ক্ষমতা ও এই স্বাধীনতা কোত্থেকে পেল যে সে শরীয়তের অনুসরণ হতে মুক্ত হয়ে যাবে? 3. ভণ্ড চন্দ্রপুরী আরও বলে থাকে ফেরেশতাগণ আল্লাহ তাআলার নাফরমানি করেন, নাউজুবিল্লাহ। অথচ কোরআনে ফেরেশতাগণের গুণ সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা এসেছে যে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, অর্থাৎ তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা তাদেরকে আদেশ করা হয় তা পালন করেন। চন্দ্রপুরী ও তার অনুসারীগণ এ ধরনের অনেক কুফরি আকীদা বিশ্বাসে লিপ্ত।
কাজেই আমাদেরকে এ ভণ্ডের প্রতারণা থেকে নিরাপদ দূরত্বে থাকা আবশ্যক। দেওয়ানবাগির পরিচিতি। দেওয়ানবাগি ভণ্ডপীর ব্রক্ষণবাড়িয়া আশুগঞ্জ থানাধীন বাহাদুরপুর গ্রামে 1949 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। তার নাম মাহবুবে খোদা। ঢাকার আদুরে দেওয়ানবাগ নামক স্থানে একটি এবং আরামবাগ ঢাকাতে বাবে রহমত নামে আরেকটি দরবার স্থাপন করেছে। মাহবুবে খোদা নিজে এবং তার ভণ্ড বৃন্দ তাকে সুফি সম্রাট হিসেবে পরিচয় দিয়ে থাকে। দেওয়ানবাগির ভ্রান্ত আকিদা, বিশ্বাস ও চিন্তাধারা। 1, ভণ্ড দেওয়ানবাগি মনে করে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি নয়। সে বলে ইসলাম বা মুসলিম কোনো ব্যক্তি বা ধর্মের নাম নয়, এটা আল্লাহ প্রদত্ত নির্দিষ্ট বিধান এবং বিধান পালনকারীর নাম। যে কোনো অবস্থানে থেকে এই বিধান পালন করতে পারলেই তাকে মুসলিম বলে গণ্য করা যায়। অথচ পবিত্র কোরআনে সুস্পষ্ট ঘোষণা মতে পরকালীন মুক্তির একমাত্র উপায় হলো দ্বীন ইসলাম গ্রহণ করা। 2, সে জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, পুলসিরাত, কিরামান কাতিবিন, মুনকার নাকির, ফেরেশতা, হুর ইত্যাদি বিষয়কে অস্বীকার করেছে, অর্থাৎ এগুলোর এমন ব্যাখ্যা দিয়েছে যা এগুলোকে অস্বীকার করার নামান্তর। অথচ এগুলোকে সঠিকভাবে বিশ্বাস করার নাম ঈমান। যে ব্যক্তি অস্বীকার করবে নিঃসন্দেহে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। 3, ভণ্ড দেওয়ানবাগি দাবি করে যে কাবা শরীফ তার কাছে উপস্থিত, তাই হজ্জের প্রয়োজন নেই। অথচ ইসলামে হজ পালন করা গুরুত্বপূর্ণ একটি ফরজ। এর ফরজ হওয়াকে অস্বীকার করা নিঃসন্দেহে কুফরি। এত সব কুফরি আকিদা সত্ত্বেও ভণ্ড দেওয়ানবাগি নিজেকে বর্তমান জামানার মহান সংস্কারক, মুজাদ্দিদ, শ্রেষ্ঠতম আল্লাহর ওলি দাবি করে থাকে এবং এই মিথ্যা দাবির প্রমাণস্বরূপ শিরকি আকিদা সম্বলিত বিভিন্ন স্বপ্ন উল্লেখ করে থাকে। একজন মুসলমান হিসেবে এ বিবেচনা থাকা উচিত যে একজন কুফরি আকিদার ভণ্ডপীর কিভাবে আল্লাহর ওলি হতে পারে। রাজারবাগের সংক্ষিপ্ত পরিচিতি ও তার মতাদর্শ। রাজারবাগী পীর দিল্লুর রহমান। বর্তমানে সে রাজারবাগের মোহাম্মদিয়া ও সুন্নতি জামায়ে মসজিদ দরবারে অবস্থান করছে। তার ঈমান বিধ্বংসী কয়েকটি আকিদা। 1, সে নিজের নামের আগে পরে প্রায় 52টি উচ্চ অর্থ সম্পন্ন খেতাব সংযুক্ত করেছে। সে বলে এর মধ্য হতে অনেকগুলো খেতাব তাকে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, বাকিগুলো দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ। নিজেকে ইমামুস সিদ্দিকিন অর্থাৎ সিদ্দিকগণের ইমাম বলে থাকে এবং এর মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমতের ভিত্তিতে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়েও ঊর্ধ্বে নিজেকে স্থান দিয়ে থাকেন। কাজেই তার ভণ্ড হওয়ার জন্য এ উপাধিই বড় প্রমাণ। সে হাবিবুল্লাহ খেতাব ব্যবহার করেছে, অথচ হাবিবুল্লাহ বলতে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বোঝানো হয়। তার খেতাবগুলোর মধ্যে কুফরি জ্ঞাপক খেতাবও রয়েছে, যেমন কাইয়ুমুজ জামান খেতাবটি আল্লাহ তাআলার নাম কাইয়ুম থেকে নেয়া, যার অর্থ হচ্ছে জগতের ধারক ও রক্ষক। তাহলে কাইয়ুমুজ জামান অর্থ দাঁড়াচ্ছে জামানার রক্ষক। এ কথাটি কেবল আল্লাহ তাআলার ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কারো ক্ষেত্রে নয়। কোনো মাখলুক কাইয়ুম হতে পারে না, বলে আব্দুল কাইয়ুম জগতের রক্ষকের বান্দা হতে পারে। সুতরাং কোনো মানুষের জন্য নিজেকে সংশ্লিষ্ট অর্থের ধারক মনে করে এমন উপাধি গ্রহণ করা নিঃসন্দেহে কুফরি। 2, মাসিক আল বাইগিনাত সম্পর্কে এত বাড়াবাড়ি করেছে যে আল বাইগিনাত জুলাই 1999 সংখ্যা
143 পৃষ্ঠায় লিখেছে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই, এর মাসনবী শরীফকে যেমন ফার্সি ভাষায় কোরআন শরীফ বলা হয়, তদ্রূপ আল বাইয়িনাতো যেন বাংলা ভাষার কোরআন শরীফ, নাউজুবিল্লাহ। অথচ কুফরি আকিদা সম্বলিত পত্রিকা আল বাইয়িনাতকে কোরআন বলা নিঃসন্দেহে কুফরি কথা। তিন মাসিক আল বাইয়িনাত পত্রিকায় ওলামা একরাম সম্পর্কে এমন গালিগালাজ লেখা হয় যা কোনো ভদ্রতা ও শালীনতার আওতায় পড়ে না, অথচ গালিগালাজ করা ফাসেকি ও হারাম হাদিসে বলা হয়েছে, অর্থাৎ মুসলমানকে গালি দেয়া ফাসেকি। দৃষ্টান্তস্বরূপ এখানে বাংলাদেশের পরিচিত ভণ্ড পীরদের কিছু বিভ্রান্তি তুলে ধরা হয়েছে। মুসলমানদেরকে এসব ভণ্ড থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।